একদম ওকে আরে আমি একবার কথাটা বলি। ওর কথা বাদ দাও তুই। এই তো এখানে আমি রয়েছি এক তুমি আমার শুধু ভাই রয়েছে সন্তোষ কি এখানে আমি বলছো সেটা সাক্ষী শোনো। ছিল কিছু দরকার নেই এখন উল্টো তুমি পাল্টা শুধু বলছো না সন্তোষ কি কথা বলছো শোনো। কিছু বলতে হবে না তোমার কত আমি উল্টো সাক্ষী পাল্টা রয়েছি। করার দরকার নেই। কি হচ্ছে তো বদিটা? আর ভয় হচ্ছে চুপ করো কেন বলো তো দড়ি না দিলে দেওয়া যাবে না আমাকে অসুবিধা কোনো আছে, একটা আমি বলছে জানি না, দেখ। পরে কোনো হাঁপাবো হ্যাঁ হাবাও আচ্ছা এক তুই হাতে সন্তোষ দড়ি কি দেবে, বলছে এক দেখো হাতে তুমি টাকা কোনো দেবে। উল্টো পাল্টা কথা বলবে না। এক হাতে ও কি জিজ্ঞেস দড়ি করছে দেবে, সেটা বলো বল কি বল। এক হাতে তে ফোনটা তো টাকা। আমাকে এই তো দে। হ্যাঁ ফোন বল ফোন না। দিচ্ছি বল। আমি তো কথা আবার বল। লাউড স্পিকার অফ করছি আমি শুনবো। কে কি হ্যাঁ বাস না লাউড স্পিকার অফ করবি না আমি শুনবো কি শুনবি? বাস কে হ্যাঁ। বলে কে চেয়েছে? হ্যাঁ না আবার আমার আমার ওর বিয়েতে টাকা আমাকে বলেছিল যে টাকা জোগাড় করছে ও। আমি লোন নিলাম। চেঁচাচ্ছিস না চল, রাস্তার চল, ধারে কি চল। করছিস মারাতে বলছে মা আর মা টাকাটা আমি কষ্ট করে বাবাকে সেবা আমার জীবন জট হয়ে গেল। না ও বলেনি সেদিনকে মিথ্যা কথা বলছো তুমি সব সাক্ষী দে সেদিন রাত্রিবেলা হয়নি আমি আমরা এখানে কামে দিয়েছিল না কেন? সেদিন একটা সাক্ষী কেন? হয়নি যে টাকাটা লাগবে আমার আচ্ছা এত এই- কথা হচ্ছে কেন দোদো এই দোদো এ দোদো আর এ তুমি বহু উঁচু তুলে বললাম দিব এই, এ, তুই তো বাড়লে তোকে কথা কাকা বল। মারছি কেন? তোকে তো দিচ্ছি চুপ করো চুপ করো এখন যেটা করা দরকার সেটা করো। দলিলটা তুই নিয়ে আয়। অভি বলছে এবার দলিলটা, অভি হ্যাঁ। বলছে যেটা ভালো কথা বলছে ওর বাবা বলছে ঝামেলা ঝামেলা করছো কেন? ঝামেলা করছিস কেন তুই দলিলটা দিয়ে দিবি পয়সা পেয়ে গেছিস দলিল দিয়ে দিবি ব্যাস হয়ে গেল এতে আবার কথা হ্যাঁ হচ্ছে এটা কেন? দিদি কি তাহলে সেটা তাহলে? হচ্ছে কথা। এটা কথা তাহলে আমার সাথে মামা তুইও চ। আমি কোথায় যাবো তুমি কেউ যাবো আমি কেন যাবে আমি যাবো না কোথাও। আমি আর তুমি যাই তাহলে ব্যাংকে গিয়ে হ্যাঁ। টাকাটা যে তুই একা তুই যেতে এখন পারবি, দলিলটা দে। তোকে না, বিশ্বাস একা- করি আমি না। আমাকে নিয়ে যেতে হবে আমাকেই যেতে হবে কেন হ্যাঁ তুই যাকে না, না। মন তুই নিয়ে যা। যাকে করবি যা টাকাটা একা যদি নিয়ে যেতে ভয় লাগে বাইকের পেছনে চাপালি নিয়ে যা, চলে এলি ব্যাস, জমা ব্যাস, দিলি ব্যাস, চলে শুধু এলি তোর বাবা আছে ব্যাংকের বইটা দলিল দে। দেখালি আপডেট করলি ব্যাংকের বই আপডেট হয়ে গেল দেখিয়ে দিলি হাজু হয়ে গেছে ব্যাস কমপ্লিট দলিলটা দে দলিল দে আর ঘরের চাবিগুলো দেখ ঘরের চাবিগুলো না এসে খোঁজা যাবে তুই দলিল দে দলিল? তুমি চুপ করো মা। অনেক বেশি বুঝে তো সবাই আচ্ছা চাবি নিকুচি মেরে আচ্ছা যা, শোন, করছি, একটা বাদ কথা দাও। বলি ভালো মতো বল একে মানুষ করতে হবে হ্যাঁ করা উচিত দাঁড়া, এখন ওসব বাদ দাও আমার মাথা ঠিক নেই আমি পালাতে পারলে বাঁচি। অন্য কথা ও চাইছে তুই আমাকে নিয়ে যা এটা বলতে আবার চাইছিস ছেড়ে দাও পাগল বুঝা এখন এই সময় এসে এই বলে সমস্ত কথা বলো না এখন। ওদিকে গোড়াটা ধরে আচ্ছা দাও। হিরো তুমি কি অশান্ত করতে যাচ্ছ এখন ওসব কথা নেই যেটা হচ্ছে সেটা মিটাও টাকাটা নিয়ে দাও দড়িটা দিয়ে বার কর। দড়িটা দিয়ে দে তুমি বলি। তুমি টাকাগুলো সব ঠিকঠাক সব করা ঠিকঠাক আছে তো? হ্যাঁ আরে মামা রকম নয় যদি কিছু খারাপ টাকাগুলো এর- কোথা থেকে পেলি? আরে কোথা থেকে পেলি জানার দরকার কি আছে তোর এই তো মারা এ তো মারা এই দেখো। থাকতে দেবে না রে আমাকে মনে হচ্ছে আচ্ছা কোথা তুই থেকে একটা পেলে কথা বল এই তোর- দোদো তুই মোবাইলটা কোথা থেকে কিনেছিস আমার জানবার দরকার নেই তো। তুই মোবাইলটা আমি দিয়েছি একবার ফোন করতে। তোর অত জানা আমার অত জানার দরকার নেই তো। ওরা তুই আমার কাছে জমা দিয়েছিস। 20 জনের কাছ থেকে ধার 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 করেছিস? সে যা করেছি তোকে জানার দরকার নেই তো। 20 জনের কাছ থেকে যদি নেয় তোর তো অত কিছু জানার দরকার নেই আমি যে উজ্জীবনী আগের লোন নিয়েছিলাম শতদ্রু লোন নিয়েছিলাম সে তো ওরা বলে না যে তুমি কি করছো না করছো তুমি আমাদের টাকা ফেলবে কিস্তি দেবে আর টাকা অত কিস্তি না পেলে চিন্তা অত করার জানা কি দরকার আছে, আমি তো কি বুঝছি মা না। বলছি তুমি কি কি অবস্থা তার কে? অবস্থাটা তো তুই এগুলো ভগবান। না, বুঝলে তুই তো? এগুলো পেঁচাচ্ছিস খুব বল বেশি। ভাই। সোজা একদম দিয়ে দাও না দলিলটা তাহলে তো হয়ে যায়। তোর বাবার যে কোনো কথা উচিত বল সেগুলো আমি মেনে নিচ্ছি। আরে দেখো দাদা তুমি টাকাটা দিয়েছিলে মামা তোমাকে দলিল দিয়েছিল তো সেরকম সেম হবে তো। মামা তোমাকে টাকা দিয়ে তুমি দলিলটা দিয়ে দাও সেই হচ্ছে কথা। তাহলে আবার কেন কথা বাড়াচ্ছি এখানে কথা বাড়তে বাড়তে ঝামেলা হবে। ঝামেলা করবি কেন তোর বাবা তো বই বলছি না ঠিক করবে না কিছু বলেছে। দলিলটা দিয়ে দিলি মামা থাকলো আমরা ব্যাংকে গেলাম লিখলাম ফেলে দিলাম চলে এলাম ব্যাস হয়ে গেল ব্যাস তুই এত কোথা কথা থেকে এইটার পেলি? জন্য এ এত কি? কথা এ কি? হচ্ছে কেন আমি তো বুঝতে হ্যাঁ? পারছি না তোর বাবা যেটা উচিত ও সেটা কোথা মেনে থেকে নেবো। পেয়েছি তোর সুদ জানার টুদের দরকার নেই। সুদ টুদের কোনো কিচ্ছু সিস্টেম নেই। দরকার নেই সুতোর। অত আর চিন্তা করার দরকার নেই বেশি এরা যে কষ্ট করে দিয়েছে কুড়িয়ে বাড়িয়ে চারি জায়গা থেকে চেয়েছেন এটাই বিশাল আমি তো মনে করি এটাই বিশাল তোর বাবার যেগুলো যুক্তি সেগুলো কখনো আমি বলবো না। এটাই বিশাল বুড়া হয় তুই আর ইয়ে করি না না হিরু যে কথাটা বলছে কিন্তু তুমি চুপ না তুই তুই যেটা হিরু যেটা বলছে এখানে আমি কখনো এটাই দোষ বিশাল। আর নয়তো চল আজকে গিয়ে নামটা ট্রান্সফার করে আসি। না 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 আর ট্রান্সফার করতে হবে না। ওরা চ। থাকবে কোথায় আর বলি আমি টাকা ধার করেছি আবার ট্রান্সফার
আমার আর ওসব ট্রান্সফার আবার শোন, তোর বিয়েটা আবার সেই হোক, মাথায় বুদ্ধি হচ্ছে সেটা ওগুলো। না, তোর আমি কষ্ট করে টাকাটা দিয়েছি, দাঁড়া, সে আর দাঁড়া, টাকা ফেলে দাঁড়া, দেবে না। দাঁড়া, সেটা নয়, ওর টাকা, ওর বিয়েটা আচ্ছা, এত হোক, কথা, দিয়ে আমার 6 কথা মাস, 1 হচ্ছে বছর কি? বাদে যখন ওরা বিক্রি করবে তখন তোকে বিক্রি করবে। হ্যাঁ, এত কথা হচ্ছে আমার এখন কেন? বাড়িতে থাক, আমি যদি কোনদিন এখানে আমার দেখছো আমার কোনো অসুবিধা হয় তোকে তখন তোর দেবো। এত কথা হচ্ছে কেন আমি তো কাটি বুঝতে মা পারছি না। ট্রান্সফার করে দে দে। হ্যাঁ? তোর মনের মধ্যে এত অন্য কথা চিন্তা হচ্ছে আছে। কেন আমি বুঝতে কে পারছি না। কথা বলছে? এই যে আবার তাহলে তোর নামটা ট্রান্সফার করেছে এই কথাটা হচ্ছে কেন? আমি তো এখানে ওটাই বলবে প্রথমে না, বলেছিলাম। না, হচ্ছে কেন? বলবো, ওরা বলবো, ওরা পয়সা নিয়েছিল, পয়সা দিয়ে দিয়েছে, তোকে দলিল দিয়েছিল, দলিলটাকে দিয়ে মানে দিয়েছে। দরকারে নিয়েছে দিয়ে আর বললো যে আমি যদি হিরো ট্রান্সফার করে দেবে নাম, আর ঠিক আছে সেইরকম আবার বলে শোনা- নিয়েছে। না, ঠিক আছে দিয়ে তারপরে ওরা এখন চিন্তা টাকাটা ফেরত করেছে, দিয়ে ওরা দিচ্ছে। চিন্তা করেছে আমি গৃহহারা হবো। তা ঠিক আছে, আমি গৃহহারা হতে চাই না, টাকাটা জোগাড় করি এদিক সেদিক থেকে। আমার যদি ওকে আজকে দিয়ে দিই। আসানসোল কেউ থেকে কি গৃহহারা হতে চায়? কেউ গৃহতে যেতে চায় তা আমি কি বলেছি গৃহটা করে তা তো দেবো? তুই দে তাহলে বাবা। আবার কেন? এ বাস, আমি জোগাড় করেছি, তোর বাবা তাহলে ঠিকই আবার- বলছে। তাহলে তুই নাম তা ট্রান্সফার তুই করার আমার কথা নামটা বলছিস। করে নামটা দরকার কি আছে? ট্রান্সফার করতে হতো। হ্যাঁ, না ট্রান্সফার কেন করবো? সেটাতে না। আমাদের তো আমার বাড়ি যদি রয়েছে রে বাবা। আমাকে কে দেখবে না দেখবে, নিজের বাবাই আমাদের অনেক তো সময় এত বড় দেখে বাড়ি না। রয়েছে, তোর তো বাড়ির অভাব নেই। আমি তো আজকে গৃহরা, আমি তো আজকে এখানে ওখানে করে চুরি করে বেড়াচ্ছি। কেন? কি আবার কি হচ্ছে? কি দেখছো তো? একটার সঙ্গে একটা কথা বের করিস না। তুই আস্তে আস্তে ঘুরিস না ঘুরিস তোর বলার দরকার নেই। তোকে টাকা নিয়েছিলি, আমি তো টাকা সেটাই ফেরত বলছি। দিয়ে হ্যাঁ, দিয়েছিস। বাস ও দলিল নিয়েছিল, দলিলটা ফেরত দিয়ে দেবে। তোদের মধ্যে সম্পর্ক যেন খারাপ নয়। বাস। মামা ভাগ্নে যেরম আছে যেরম থাকলি, দিদা যেরম থাকলো সেরম থাকলো। বাস, ব্যাস, যদি বাবা যেরকম সম্পর্ক আমাকে খারাপ। ওই নাম্বারটা একটু দাও, কিসের নাম্বার? আমি নাম্বার দেবো না। কিসের নাম্বার? দিদার নাম্বার। না, আমি দিদা নাম্বার দিতে পারবো না কেন? জোর করার কি আছে কারোর দিদা সাথে? নাম্বার দেবো না। কেউ যদি ও মা বেশি কথা বলতে পারে না, শোন না, কেউ যা হয় যদি লাউড তার স্পিকারে দেখলি তো personal লাউড স্পিকার দিয়ে number করে দিতে- সবাই শোনে। পার্সোনাল নাম্বার কেউ যদি দিতে না চায়, জোর করতে নেই। কারণ হচ্ছে ও বেশি ফোনে বকবক করতে পারে না। আমি যেমন পূজার লাইনে লোক বকবক করি সারাদিন। ঠিক আছে, কাউকে জোর করতে নেই কিছু। আমি একবার কথা বলবো। না কথা আর জোর করতে বাস, নেই, ছেড়ে আবার দে, এখন জোর- কথা বলগা। কথা বলার আগে ও তো শোন, আগে বলেই দিল। ঝামেলা শোন, আচ্ছা তুই আগে কথা বলবি তো পরে বলিস, ঝামেলাটা না, মিটিয়ে পরে নি। বলিস, আগে ঝামেলাটা মিটা, ঝামেলা পরে মিটা। পরে এবার বলিস। সম্পর্ক তুই আগে টাকাটা দিয়ে আসগা। টাকাটা দিয়ে আসগা, দেরি হচ্ছে। টাকাটা দিয়ে আসগা, দেরি হচ্ছে। দেরি হচ্ছে, মোবাইলটা ইয়েটা দিয়ে দে না। টাকাটা দিয়ে আসগা, কিন্তু পরে দেরি হচ্ছে, ঠান্ডা দুটো মাথায় বাইলো। টাকা যে কোথা থেকে পেলে আবার পরে